দলের জন্য যিনি সবটা উজাড় করে দেন তিনি মুস্তাফিজুর রহমান। জান প্রাণ দিয়ে খেলা বলতে যা বোঝায় মুস্তাফিজ তাই করেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করা ম্যাচে সেটা আরও একবার দেখা গেল। ৪৯তম ওভারে বলের আঘাতে লুটিয়ে পড়ার পর মুস্তাফিজের জন্য স্ট্রেচার নিয়ে আসা হয়েছিল। দর্শকরা ভেবেছিল তিনি আর উঠেও দাঁড়াতে পারবেন না, অথচ তিনি উঠে তো দাঁড়িয়েছেনই। চোট নিয়ে বোলিং করে এনে দিয়েছেন উইকেট। ১০ ওভার করে ৫৪ রানের খরচায় ৩ উইকেট পাওয়া মুস্তাফিজের বোলিং ফিগারটা দেখে দলের প্রতি তার এই নিবেদন অনুমান করা যাবে না। পারফরমেন্সের বাইরেও অনেক কিছু থাকে যা দিয়ে একজন ক্রিকেটার খাঁটি ক্রিকেটারে পরিণত হন। মুস্তাফিজ সেই পথেই হেঁটেছেন। ডেডিকেশন কাকে বলে, কত প্রকার ও কি তাকে দেখে সেটা শেখা উচিত। জাতীয় দলে আসার পর ১০টা বসন্ত পার করেছেন, তবে দলের প্রতি দায়িত্ব পালনে মুস্তাফিজ শুরু থেকে এখন পর্যন্ত একই আছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করেও তিনি দলকে জয় এনে দিতে পারেন। ২০১৮ এশিয়া কাপে সুপার 4-এ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটার কথা মনে আছে। সে ম্যাচে জিততে হলে শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল ৮ রান, হাতে ৪ উইকেট আর স্বীকৃত ব্যাটসম্যান থাকায় কাজটা কঠিন ছিল না। তখন অধিনায়ক মাশরাফি মুস্তাফিজের হাতে বল তুলে দিয়েছিলেন, কিন্তু সে ম্যাচটায় আবুধাবির অতি গরমে পেস বোলারদের বেশ বেগ পেতে হয়েছিল। মুস্তাফিজও ঠিকমতো রান আপ নিতে পারছিলেন না। এরপরও শেষ ওভারে মাত্র ৮ রান ডিফেন্ড করতে তিনি দলের ভরসা হন। মুস্তাফিজের প্রথম বলে এসেছিল ২ রান, পরের বলেই তিনি পান রশিদ খানের উইকেট। তৃতীয় বলে লেগ বাই থেকে ১ রান, চতুর্থ বলে কাটারে পরাস্ত গুলবাদিন নায়েব। পঞ্চম বলে কোনো মতে লেগ বাই থেকে এসেছিল আরও ১ রান। শেষ বলের সমীকরণ দাঁড়িয়েছিল জিততে হলে শেনওয়ারিকে মারতে হবে বাউন্ডারি, তবে সেটা হয়নি। মুস্তাফিজের দারুণ বলে আবারও পরাস্ত হন তিনি। ফিজের এনে দেওয়া ওই জয়টা সেবার বাংলাদেশকে এশিয়া কাপে টিকিয়ে রেখেছিল। এরকম আরও বহু উদাহরণ দেওয়া যাবে। মুস্তাফিজের বিপদের সময় নিজের সেরাটা নিংড়ে দিয়ে দলের ত্রাতা হয়েছেন। বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে একটা বিষয় ভীষণ মিল রয়েছে, সেটা হলো তারা অন্তিম মুহূর্তে চাপ সামাল দিতে পারে না। অর্থাৎ শেষ দিকে যখন হাড্ডাহাড্ডি লড়াই হয় তখন বাংলাদেশি ক্রিকেটাররা কোনো না কোনো ভুল করে। সহজ ম্যাচ ছাড়া করে আসারও বহু উদাহরণ আছে। সেখানে ফিজ যেন একেবারে ভিন্ন ধাতুতে গড়া। কোনো চাপই তার কাছে চাপ না। চাপ সামাল দেওয়া যেন তার কাছে খাওয়া ও ঘুমানোর মতোই সহজ। মুস্তাফিজের সব দিন একরকম যায় না, তারও খারাপ দিন আসে। তিনিও কখনো কখনো প্রচুর রান বিলিয়ে দেন। তবে স্লগ ওভার আসলে সেই একই মুস্তাফিজ নিজের খোলস বদলে নেন। তখন দেখা যায় ভিন্ন এক মুস্তাফিজকে। পেসাররা সাধারণত একটু আগ্রাসী হন, প্রতিপক্ষকে ভয়ে ভয়ে রাখেন। মুস্তাফিজ এখানেও ব্যতিক্রম। তিনি এমন একজন পেসার, আগ্রাসন জিনিসটা যার কাছেই ঘেঁষতে পারে না। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে এমন সময় খুব কম এসেছে যখন মাঠে মুস্তাকে উত্তপ্ত অথবা রাগান্বিত দেখা গেছে। উইকেট নিলেও তিনি সহজ সরলভাবে আঙুল উঁচিয়ে উদযাপন করেন, সাথে থাকে চোয়াল ভর্তি হাসি। মুস্তাফিজ এমনিতেই বেশ লাজুক স্বভাবের। ক্যারিয়ারের শুরুতে মিডিয়া কর্মীদের সাথে কথা বলতে অনীহা প্রকাশ করতেন। একবার এক সাংবাদিক মুস্তাফিজের সাক্ষাৎকার নিতে এসেও তার সাথে কথা বলতে পারেননি। এমনকি ফিজকে কি বলতে হবে সেটা শিখিয়ে দিয়েও লাভ হয়নি। এখনো গণমাধ্যমে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তিনি। মাঠেও তার এই লাজুক স্বভাবটা ফুটে ওঠে। তবে দলকে সার্ভিস দেওয়ার বেলায় ফিজ ১০০তে ১০০। এমনি তো সারা বিশ্বে তার কদর করা হয় না। মুস্তাফিজকে নিজেদের করে পাওয়া বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পাওয়াগুলোর একটি।